ময়ূক ছেলেটা কিন্তু বড় ভালো ছেলে, অনেক কপাল জোরে এমন ছেলেকে জামাই হিসেবে পাওয়া যায়। বলো মালতী, আমি কখনো ভাবতে পেরেছি এমন বড় বাড়ির কুটুম হব? যেমন ভালো ছেলে তেমনি ভালো পরিবার। সবই বুঝলাম বাবা, ভালো পরিবার, ছেলে ভালো, কিন্তু বড় বাড়িতে এভাবে বিয়ে করে গেলে কি করে সম্মানের সাথে যাব বলতে পারো? প্রতিটা মেয়ের জীবনে বিয়েটা একটা বড় স্বপ্ন বাবা, সেরকম আমার জীবনেও না অনেক স্বপ্ন আমার বিয়েটা নিয়ে। আমি জানি টাকা রোজগার করতে তুমি হিমশিম খাচ্ছ বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমার দিকটা একবার ভেবে দেখো তো। এভাবে বিয়ে করলে তো আমাদের পরিবারের মান সম্মান সবটা যাবে। একটা ভালো শাড়ি নেই, গয়নাগাটি কিচ্ছু নেই, আমি এভাবে এক কাপড়ে যেতে পারবো না বাবা। অন্তত 9 থেকে 10 ভরি সোনা পরে বিয়ে না করলে তো শ্বশুর বাড়িতে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। যতই ওরা না বলুক, কিন্তু আসল সত্যিটা তো আমাদের বাড়িতে একটা ভালো চেয়ার পর্যন্ত নেই। কোথায় ওরা আর কোথায় আমরা? সেখানে যদি কিছু না নিয়ে বিয়ে করি না, আজ না হোক কাল ওরা ঠিকই কথা শোনাবে বাবা। কি করব বলো তো, আমাদের সমাজটাই যে এরকম। সত্যিই তো, আমার এমন বিদ্যেধরী নাতনির বিয়ে, হ্যাঁ, আর তা কিনা হবে গা খালি করে, আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে রে স্বপন। ওরে একটা কোনো ব্যবস্থা কর বাবা, একটা কিছু কর। কিন্তু এত সোনা দানা গয়না গাটি আমি কোথায় পাবো বলো তো? আমাকে একটু সময় দাও, আমি আসছি। দাঁড়াও। কি ব্যাপার, মা ওভাবে দৌড়ে গেল কেন? যেন মনে হলো ঘরে কোনো গুপ্তধন রাখা আছে। মিতুল, এই দেখ মা, এই দেখ, এই বালাটা আমি তোর বিয়ের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। তোমার কি মাথাটা সত্যি পুরোটা খারাপ হয়ে গেছে মা? এই একখানা সরু বালা নিয়ে আমি বড় বাড়িতে বউ হতে যাব? এটা বরঞ্চ তুমি তোমার কাছে রাখো, এটা না তুমি তোমার পুতুলের বিয়ের সময় দিয়ে দিও। গা ভরা সোনার গয়না নিয়ে যদি আমি বিয়ে করতে না পারি না, তাহলে এই বিয়েটা হবে আমার জন্য সবথেকে বড় লজ্জাজনক ঘটনা। আমি তো জীবনে কখনো ফেল করিনি মা,